আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা মক্কার জমিনে ছিলেন, ঈমান গ্রহণ করার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে কাফির মুশরিকদের হাতে অনেক অত্যাচারকে সহ্য করতে হয়েছে, অনেক জুলুমের শিকার হতে হয়েছে। আমার বন্ধুগণ, আজকে যদি আমরা মুমিন ব্যক্তির সামনে, ঈমানদার ব্যক্তির সামনে, মুসলমান ব্যক্তির সামনে সেই ইতিহাসগুলো উপস্থাপন করি, সেই ঘটনা যদি উল্লেখ করা হয়, আমার মনে হয় এমন কোন মানুষ থাকবে না যে মানুষের চোখে কোনা বেয়ে বেয়ে টপ টপ করে দুনিয়ার জমিনে পানি পড়বে না। জোরে বলেন ঠিক কিনা? এদের মধ্য থেকে অন্যতম হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে কাফির মুশরিকেরা আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি নির্যাতন করেছিলেন, এত বেশি অত্যাচার করেছিলেন যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে, এমনকি কোমরের মাংসগুলা গলে গলে আগুন পর্যন্ত নিভে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন, কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত যখন দিচ্ছিলেন, কোরআনের কথা যখন মানুষের সামনে উপস্থাপন করছিলেন, ওই সময়ে মক্কার কাফির মুশরিক যারা ছিল এরা বিশ্বনবীকে বাধা দিয়েছিল। কিন্তু বর্তমান সময়ে পিছনে আমরা যে সময়গুলো অতিবাহিত করেছি, অতিবাহিত হয়েছে, ওই সময়গুলোও আমরা যখন কথা বলছিলাম, কোরআনের কথা, হাদিসের কথা, ঈমানের কথা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা, তখনও সমাজশক্তি এবং রাষ্ট্রশক্তি আমাদেরকে বাধা দিয়েছে কি দেন নাই? জোরে বলেন, বাধা দিয়েছেন কি দেন নাই? বাধা দিয়েছিল। তার মানে বুঝতে হবে, যারা বাধা দিয়েছিল সে সমাজশক্তি হোক কিংবা রাষ্ট্রশক্তি হোক, নিঃসন্দেহের আবু জেহেলের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআনের কথা বলা যারা বন্ধ করতে চায়, যারা বাধা দিতে চায়, এরা তো মুমিনের উত্তরসূরি হতে পারে না। এই জন্যই ওরা হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, সুফিয়ান মুগীরা, ওরা হচ্ছে এদের উত্তরসূরি নিঃসন্দেহে। জোরে বলেন ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয় ফয়সালা করেন আসমানে, তিনি যদি চান, এই জমিন যেহেতু আল্লাহ পাকের, এই জমিনে আল্লাহ পাক যদি চান যে জমিনে আল্লাহর হুকুম কায়েম করবে, ঈমানকে, ইসলামকে, দ্বীনকে পূর্ণতা দান করবে, তাহলে দুনিয়ার এমন কোনো মানুষ নাই, ডাক্তার বলেন, কবিরাজ বলেন, এরপরে ব্যারিস্টার বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, এমনকি কৃষিবিদ, রাজনীতিবিদ, কুলি, মজুর, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, সবাই যদি একত্রিত হয়ও আল্লাহর সিদ্ধান্তকে যদি বাতিল করতে চায়, কারো বাপ দাদা 14 গোষ্ঠী সহকারেও সেই সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ যেটা চান না, দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হওয়ার পর ওই কাজটা যদি দুনিয়ার জমিনের মধ্যে করতে চায়, আল্লাহ যদি না চায়, কশিনকালেও কি ওই কাজটা করা সম্ভব হবে? সম্ভব হবে না। তো আল্লাহ পাক চেয়েছেন এই জমিনে আল্লাহ পাক দ্বীনকে, ইসলামকে পূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু কাফের মুশরিকেরা যতই বাধা দিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে,
তারা কি ঠেকাইতে পারছে? অতীতে যারা সমাজশক্তি এবং রাষ্ট্রশক্তি যারা ছিল এরাও বাধা দিয়েছিল। এমনকি আপনারা লক্ষ্য করেছেন যে মসজিদের মেম্বার থেকে যখন ইমাম সাহেবরা খুতবা দিচ্ছিলেন, খতিব সাহেবরা যখন খুতবা দিচ্ছিলেন, তখন তাদের খুতবাগুলো বন্ধ করে দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল। জোরে বলেন ঠিক কি না? এমনকি ওয়াজ মাহফিল তাফসিরের ময়দানে যখন কোরআন থেকে কথা বলা হতো, তখন কিছু নামদারি কুলাঙ্গার, এদেরকে তো নেককার সুসন্তান বলা যায় না, নামদারি কিছু কুলাঙ্গার যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে আলোচকের গায়ে হাত পর্যন্ত দিয়েছে। জোরে বলেন ঠিক কি না? সেই সময় আর এখন নাই। সেই সময় কি এখন আছে? এখনো যদি কোনো বাতিল শক্তি কোনো সময় কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, দল মত নির্বিশেষে আমরা অবশ্যই মোকাবেলা করব। জোরে বলেন ঠিক কি না? তার কারণ কি? তার কারণ হচ্ছে মুসলমান সব আল্লাহ পাকের কোরআনের পক্ষে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, কাফির মুশরিকরা যখন বাধা দিল, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যান নাই। তিনি কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ঈমানের কথা বলছিলেন, ইসলামের কথা বলছিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলছিলেন। এক পর্যায়ে কাফির মুশরিকেরা লক্ষ্য করে দেখল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথা বলছেন, দাওয়াত দিচ্ছেন, ঈমান ও ইসলামের কথা বলছেন, তাকে যেহেতু বাধা দিয়ে দমানো যাচ্ছে না, কাফির মুশরিকরা সিদ্ধান্ত নিল, চলো আমরা সবাই মিলে আল্লাহর নবীর চাচা আবু তালিবের বাড়ি চলে যাই। কার বাড়িতে? আবু তালিবের বাড়ি। আবু তালিবের বাড়ি গিয়ে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে বিশ্ব নবীকে লক্ষ্য করে বলল, ও ভাই, আপনার ভাতিজা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে এমনভাবে দাওয়াত দিচ্ছেন, আমাদের বাপ দাদার ধর্ম চিরতরে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর চাচা আবু তালিবের কাছে প্রস্তাব দিল। কাফির মুশরিকরা বলল, বড় ভাই, আপনার ভাতিজা যদি চায় মক্কা নগরের মাতব্বরি করবে, তাহলে আমরা কথা দিলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে ঘুরব, আমাদের নেতৃত্ব সে দিবে। কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই মক্কার জমিন থেকে, এই মক্কা নগরী থেকে আমাদের বাপ দাদার ধর্ম চিরতরে মুছে ফেলে না দেয়। আমার বন্ধুগণ, দ্বিতীয় প্রস্তাব দিল কাফির মুশরিকেরা। আল্লাহর নবীর চাচার কাছে লক্ষ্য করে বলল, বড় ভাই, আপনার ভাতিজা যদি চায় দাওয়াত দিবে, লোকজন বাড়বে, অনুসারী বাড়বে, হাদিয়া তোহফা বেশি পাবে, টাকা হবে, পয়সা হবে, ব্যাংক হবে, ব্যালেন্স হবে, গাড়ি হবে, নারী হবে, সব হবে, তাহলে আমরাই দাওয়াত দিব। তার দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নাই। তার যত টাকা দরকার, পয়সা দরকার, ব্যাংক ব্যালেন্স দরকার, আমরা সব কিছু দিয়ে মক্কার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী বানাইয়া দিব। এরপরেও শর্ত হচ্ছে তিনি যেন এই মক্কার জমিনের মধ্যে আমাদের বাপ দাদার ধর্ম চিরতরে মুছে ফেলে না দেয়। আমার বন্ধুগণ, এরপরে কাফির মুশরিকদের পক্ষ থেকে তৃতীয় নম্বর সিদ্ধান্ত হলো, তৃতীয় নম্বর প্রস্তাব হলো, ও আবু তালিব, আপনি আপনার ভাতিজাকে তৃতীয় নম্বর প্রস্তাব দিবেন আমাদের পক্ষ থেকে। তিনি যদি চায় মক্কার জমিনের মধ্যে সুন্দর সুন্দর যদি নারী চাই, সুন্দর সুন্দর যদি রমণী চাই,
তাহলে তাকে কোনো কষ্ট করতে হবে না। আমরা সবাই মিলে এই মক্কা নগরীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী রমণী নারী যেখানে রয়েছে, আমরা সেখান থেকে এনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো একটু আস্তে বলুন নাউজুবিল্লাহ। আমার আপনার নবী ক্ষমতার লোভী ছিলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন ক্ষমতার লোভী ছিলেন? সম্পদের কি সম্পদ তিনি চেয়েছেন? চান নাই। নারীর লোভী ছিলেন? আমার বন্ধুগণ, কাফের মুশরিকরা যখন প্রস্তাব দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরলেন, আল্লাহর নবীর চাচা আবু তালিব লক্ষ্য করে বললেন, ভাতিজারে, মক্কা নগরীর মধ্য থেকে বড় বড় মুরব্বীরা এসেছিল, তিনটা প্রস্তাব দিয়ে গেছে। আর তারা চেয়েছে তুমি যেই প্রস্তাব দাও না কেন, যেই প্রস্তাব দেওয়া হয়েছে যেটাই তুমি গ্রহণ করো না কেন, সব তারা দিবে, তোমার পিছনে পিছনে করবে, সম্পদ দিবে, ব্যাংক দিবে, ব্যালেন্স দিবে, সুন্দর সুন্দর নারী দিবে। এরপরেও যেন তুমি মক্কা নগরী থেকে এদের বাপ দাদার ধর্ম চিরতরে মুছে ফেলে না দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, লক্ষ্য করে শোনো, ওই যে আসমান দেখতে পাচ্ছ, দিনের বেলা আকাশের মধ্যে যে সূর্য দেখা যাচ্ছে, ওই সূর্য যদি আমার এক হাতের মধ্যে যদি এনে দেওয়া হয়, আর অপর হাতের মধ্যে রাতের বেলায় আসমানের মধ্যে যেই চাঁদ উদয় হয়, ওই চাঁদ যদি আমার আর অপর হাতের মধ্যে যদি এনে দেওয়া হয়, চাচাকে লক্ষ্য করে বলছেন, এই চাঁদ এবং সূর্য যেমন আমার হাতের মধ্যে এনে দেওয়া যেমন অসম্ভব, সম্ভব হবে না। ও চাচা, আমি বলতে চাই, শুধুমাত্র সম্পদ কেন, গাড়ি কেন, বাড়ি কেন, ব্যাংক কেন, ব্যালেন্স কেন, এমনকি নারী কেন, ওই আকাশের চাঁদ এবং সূর্য যদি আমার হাতে এনেও দেয়, এরপরেও কালিমার দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, ইমানের কথা বলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা ছেড়ে দেওয়া আমার পক্ষে কোনো ক্রমেই সম্ভব নয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে বিভিন্ন রকমের লোভ লালসা দেখানো হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লোভ লালসার বশবর্তী হয়ে দাওয়াতি কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা কি বন্ধ করে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে দেন নাই। তবে আমরা যদি তাকাই, এই সমাজের মধ্যে এমনও মানুষ রয়েছে যারা বিভিন্ন রকমের লোভ লালসার বশবর্তী হয়ে কি করছেন, নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে, নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে। এমনকি তারা তো কোরআনের কথা বলেই নাই, যারা কোরআনের কথা বলতো এদের বিপক্ষে নামদারি কিছু আলেম ওলামা অবস্থান করতো। জোরে বলেন ঠিক কি না? যেমন তার মধ্যে একজন হচ্ছে, আমরা জানি অন্যতম যে একজন, তিনি হচ্ছেন যে এই যে কিছুদিন আগে বা সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে আপনারা জানেন আন্দোলন করছিল নাস্তিক মুরতাদ যারা, এদের পক্ষ নিয়ে ওই ব্যক্তি দিনের আলোতে আলেমদের ফাঁসি চেয়েছিল। ওই ব্যক্তির নাম কি আপনারা জানেননি? আমার বন্ধুগণ, তো সম্প্রতি আমরা একটা ভিডিও দেখলাম যে চরমনাইয়ের সম্মানিত নায়েবে আমির, তার বক্তব্য শুনলাম। ওই ব্যক্তি হচ্ছে ফরিদউদ্দিন সাহেব, উনি নাকি তার আত্মীয় লাগে। চরমনাইয়ের নায়েবে আমির, ওনার একটা বক্তব্য দেখলাম আমরা সম্প্রতি। উনি বলছেন যে সম্পর্কে এই ফরিদউদ্দিন মাসুদ নাকি তার বিয়াই লাগে, আত্মীয় লাগে। আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা আছে? তার যদি আত্মীয় হয় কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এরপরে উনি বিশাল বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি,
উনি বিশাল বড় একজন মাপের আলেম। যদি বিশাল বড় মাপের আলেম হয় আমাদের কোনো সমস্যা আছে? এরপরে উনি যদি তাহাজ্জুদ গুজার বান্দা যদি হয় তাতে আমাদের কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যা একটা। আমাদের সমস্যা একটা কি? এই নায়েবে আমির তিনি বলছিলেন যে ইসলাম বিদ্বেষীরা বলছে ফরিদউদ্দিন মাসুদ সাহেব নাকি দালাল। এই কথা বলছে কে? চরমনাই নায়েবে আমির তিনি বলছেন যে কিছু ইসলাম বিদ্বেষীরা বলছে যে ফরিদউদ্দিন মাসুদ নাকি একজন দালাল। তো আমার বন্ধুগণ, আমাদের জানতে ইচ্ছা হয় যেই ব্যক্তি নাস্তিকদের পক্ষ অবলম্বন করলো, শাহবাগীদের পক্ষ অবলম্বন করে, সর্বশ্রেষ্ঠ আলেম যারা এদের বিপক্ষে কথা বলল, প্রকাশ্যে দিনের আলোতে আল্লামা শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ সহ অসংখ্য আলেমদের ফাঁসি চাইল, তাহলে ওই ব্যক্তির প্রশংসা কি করে নায়েবে আমির করে? জোরে বলেন ঠিক কিনা? এই বিষয়ে আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন, জানা দরকার আছে না নাই? কারণ আপনি প্রশংসা করেন, কোনো সমস্যা নাই। বর্তমান সময়, বর্তমান প্রেক্ষাপট, এই বিষয়টাও তো আপনার জানা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমি বিশ্বাস করি এই 56,000 বর্গ মাইল এই সোনার বাংলাদেশের 90 নয় 95% মানুষ বিশ্বাস করে এই ফরিদউদ্দিন মাসুদ সাহেব যেই সরকার ছিল অতীতে, এই সরকারের 5 গোলামদের মধ্যে অন্যতম একজন গোলাম ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমরা জানি বুঝি, এর পরেও কেন আমরা সেই সমস্ত ব্যক্তির প্রশংসা করি? আমার বন্ধুগণ, এই কথাগুলো না বললেই নয়। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আপনাদের মনে থাকার কথা এবং মনে রাখারও কথা, সেটা কি? শাহবাগে নাস্তিক মুরতাদরা যখন আন্দোলন করছিল, আলেমদের নাম ধরে ধরে, তখন তিনি বলছিলেন, এই ফরিদউদ্দিন মাসুদ বলছিলেন যে সাইদি সাহেবের ফাঁসি চাই। আপনারা যদি অবশ্যই নাউজুবিল্লাহ, আপনারা যদি এখনো যদি অনলাইনে যদি আপনারা সার্চ করেন, সময় টিভির নিউজ দেখবেন, তিনি প্রকাশ্যে দিবালোকে এইরকম বলছিলেন যে আমি সাইদি সাহেবের ফাঁসি চাই। সাইদি সাহেবের কি কোনো দোষ ছিল? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কোনো দোষ ছিল? আমরা যতটুকু জানি তার দোষ একটাই ছিল। সেই দোষটা কি ছিল? তিনি কোরআনের কথা বলেছেন। শুধুমাত্র অর্ধশত বছর নয়, অর্ধশত বছরের থেকেও বেশি সময় বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর আনাচে কানাচে কোরআনের কথা বলছেন। অমুসলিমরা তার কোরআনের তাফসীর শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এটাই ছিল সাইদি সাহেবের অপরাধ। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, কাফের মুশরিকরা তখন বাধা দিচ্ছিল। এখানেও বিশ্বনবীর উত্তরসূরি হচ্ছে আলেমরা। আলেমরা যখন কথা বলছিল, তখন সেই সময়ের ওই সময়ের সমাজ শক্তি বলেন, রাষ্ট্রশক্তি বলেন, এদেরকে বাধা দিয়েছে। এমনকি নামদারি, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা কিছু মুনাফিক মার্কা আলেম তাদের ফাঁসি চেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বাংলার জমিন যেহেতু, এই বাংলার জমিনে সেই সমস্ত আলেমদেরও কি বিচার হওয়া দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, বিচার হওয়া দরকার আছে না নাই? তো আমরা বলবো এই ফরিদউদ্দিন মাসুদেরও বিচার হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আজকে এই ফরিদউদ্দিন মাসুদকে কেন্দ্র করে চরমনাই নায়েবে আমির বলছিল, যদি অন্যায়ভাবে যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে কি করা হবে? তাহলে থানা ঘেরাও করা হবে। আমার বন্ধুগণ, আমার বড্ড হাসি পাচ্ছে। কেন হাসি পাচ্ছে? এই জন্য হাসি পাচ্ছে, যখন আল্লামা মামুনুল হক সাহেব যখন গ্রেফতার হলো, তখন আপনি নায়েবে আমির আল্লামা মামুনুল হকের পক্ষ অবলম্বন করে কথা বলেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জাতি এটা ভুলে নাই, আমরা এটা ভুলে যাই নাই। এমনকি জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তিনি যখন গ্রেপ্তার হলেন, এই বৃদ্ধ বয়োবৃদ্ধ মানুষটা তাকে টানিয়ে এরপরে টর্চার করা হয়েছে।
তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত বের হয়েছে, তখন তো আপনি কথা বলেন না। তখন তো আপনার উচিত ছিল আলেমদের পক্ষ অবলম্বন করে এরপরে আপনার হুঙ্কার দেওয়া। আপনার তো উচিত ছিল ওই সময় আপনি হুঙ্কার দিয়ে কথা বলতেন। ওই সময় আপনি বলতেন যে থানা ঘেরাও করা হবে, ওই সময়ের ওসি যারা এদেরকে প্রত্যাহার করতে হবে, বরখাস্ত করতে হবে, তখন তো আপনি বলেন না। এখন আপনি বলছেন, কি বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, ওই সময় যদি ওই নায়েবে আমির কথা বলতো ইসলাম ও মুসলমানের পক্ষ নিয়ে, আলেমদের পক্ষ নিয়ে, নিঃসন্দেহে আমি বলবো শুধুমাত্র হাজারো নয়, এই 56,000 বর্গ মাইল এই বাংলার জমিনের মধ্যে যত তাওহীদি জনতা রয়েছে এদের কলিজা শীতল হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না? কিন্তু ওই সময় আপনি কথা বলেন না। ওই সময়ে কথা না বলে আপনি এখন কথা বলছেন। আমার বন্ধুগণ, এই কথাটা এই জন্যই বললাম, সময় তো আমরা বলছিলাম যে শীত এক মাঘে যায় না, কি বলেন ঠিক না? মাঘ মাস আরো আসে, কি বলেন ঠিক কি না? এই জন্য আমরা বলবো এই সমস্ত নামদারি আলেম যারা ছিল, অন্যায়ভাবে যারা কোরআনের কথা বলছিল এদেরকে বাধা দিয়েছিল, এমনকি যারা খুতবা দিচ্ছিল জুমার মসজিদে, এদেরকে গ্রেফতার করার পেছনে এই ফরিদউদ্দিনের হাত ছিল। এই ফরিদউদ্দিনের কি ছিল? হাত ছিল। আপনারা তালাশ করলে খুঁজে বের করতে পারবেন। এই জন্য বন্ধু আমার আমি বলবো, এই ষড়যন্ত্র শুধুমাত্র কিছুদিন পূর্বেই ছিল না, শুধুমাত্র বাংলার জমিনের মধ্যেই ছিল না। এই ষড়যন্ত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের কথা বলছিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলছিলেন, তখন কাফির মুশরিকরা বাধা দিল এবং প্রস্তাব দিল। প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলেন, তখন কাফির মুশরিকেরা দ্বিতীয় প্রস্তাব দিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ্য করে শোনো, তুমিও মক্কা নগরীতে বসবাস করো, আমরাও মক্কা নগরীতে বসবাস করি। আমাদের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, দেখতে অত খারাপ দেখা যায়, আমাদের মধ্যে দ্বন্দ্বের দরকার নেই, প্রয়োজন নাই। কি করো? ধর্ম রয়েছে, এই ধর্মের আমরা সবাই মিলে এক বছর ইবাদত বন্দেগী করব। পরবর্তী বছর তোমার দল বল নিয়ে তোমরাও আমাদের ধর্মের ইবাদত করবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে জানিয়ে দিলেন, নবীগণ, কাফির মুশরিকরা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছুই করবে তারা তাদের বদলা পাবে। জোরে বলেন ঠিক কিনা? আর দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দারা, আপনার সাহাবীরা, আপনার উম্মতেরা, মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি যারা, তারা যা ভালো কাজ করবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনুযায়ী তাদেরকে উত্তম প্রতিদান দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এখানেও আপোষ করতে পারল না, বিভিন্ন রকমের লোভ দেখালো, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি নারীর যখন লোভ দেখিও আপোষ করতে পারল না, এরপরে 1 বছর পরে আপোষ করতে পারল না। এরপর মক্কার জমিনের মধ্যে যারা বড় বড় কাফির ছিল, বড় বড় লিডার ছিল, এরা পরামর্শ করলো, যেহেতু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপোষ করতে পারলাম না, তাহলে কি করা যায়? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে। শুধুমাত্র ষড়যন্ত্রই নয়, এবং সমালোচনা করতে হবে, যে এই সমালোচনা শুনলে আল্লাহ নবীর সাহাবীরা মনের মধ্যে, অন্তঃকরণের মধ্যে কষ্ট পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি এমন গালি দিল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেই সূরাটি তিলাওয়াত করলাম, সূরাতুল কাউসার নামক যেই সূরা রয়েছে, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার বাণী হিসাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাজিল করে জানাইয়া দিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার বন্ধুগণ, কাফির মুশরিকেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে গালি দিল? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার লাস্টের শব্দের মধ্যে উল্লেখ করে বলছেন আবতার বলে গালি দিল। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকুর বলল, আবতার বলে গালি দিল। আর সান্ত্বনার বাণী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আপনাকে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমি বলবো, যারা বর্তমানেও কোরআনের কথা বলছেন, কোরআনের কথা বলবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলতে গেলে বিভিন্ন রকমের ষড়যন্ত্র আসবে, বিভিন্ন রকমের গালি শুনতে হবে, বিভিন্ন রকমের সমালোচনা শুনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন রকমের গালি শুনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের সমালোচনা শুনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমালোচনার পর, ষড়যন্ত্রের পরে কোরআনের দাওয়াত বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। অল্প কয়েকজনে বললেন, বাকিরা কি অসন্তুষ্ট? আলোচনায় কি আপনাদের খারাপ লাগছে? তো আল্লাহর নবী এত কষ্ট পাওয়ার পরেও কোরআনের দাওয়াত কি বন্ধ করে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআনের দাওয়াত কি বন্ধ করে দিয়েছেন? তাহলে আমরাও যদি এই রকমের সমালোচনার শিকার হই, ষড়যন্ত্রের যদি শিকার হই, আমরাও কি কোরআনের কথা বলা বন্ধ করে দেব? দিব না। আমার বন্ধুগণ, তাহলে মক্কার জমিনের মধ্যে কাফের মুশরিকেরা তৎকালীন সময়ের জমিনের মধ্যে, মক্কার জমিনের মধ্যে যে সমস্ত কাফের মুশরিকরা ছিল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রকমের সমালোচনা করতাম, এরপরে ষড়যন্ত্র করতাম। আমার বন্ধুগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোয়া না করে কোরআনের দাওয়াত দিতেন, কোরআন এবং সুন্নাহর কথা বলতেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলতেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই সময় কাফির মুশরিকেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য যে ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নাম পাওয়া যায় তাফসীরের কিতাবের মধ্যে, আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল এমন ব্যক্তি ছিল, যেখানেই বসত ওই জায়গার মধ্যে সমালোচনা করত। যদি কোনো ব্যক্তির দোষ যদি না থাকতো, এরপরেও সমালোচনা করত। আজকে আমরা যদি লক্ষ্য করি, এই বর্তমান যে বাজার রয়েছে, ঘাট রয়েছে, মাঠ রয়েছে, দেখবেন আস ইবনে ওয়াইলের কিছু উত্তরসূরি রয়েছে, যারা দোকানে এবং বাজারের চায়ের দোকান বলেন, হোটেল বলেন, এদেরকে এই সমস্ত দোকানগুলোকে পার্লামেন্ট বানাইয়া অন্যের সমালোচনা করে এমন মানুষ আছে না নাই? আমার বন্ধুগণ, যারা এইরকমভাবে সমালোচনা করে, পার্লামেন্ট তৈরি করে দোকানগুলোর মধ্যে, এরা মুসলমানের উত্তরসূরি হতে পারে না নিঃসন্দেহে। এরা আস ইবনে ওয়াইল সহ কাফির মুশরিকদের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই আস ইবনে ওয়াইল লক্ষ্য করে বলতেছেন, কাফির মুশরিকদেরকে লক্ষ্য করে বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তার কারণ হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান দিয়েছিলেন ছেলে সন্তান, তাদেরকে ছোট্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বিশ্বনবীর সন্তান যাদেরকে দিয়েছিলেন, বিশ্বনবীর ছেলে সন্তান কয়জন? 4 জন। কয়জন? 4 জন। কন্যা সন্তান 4 জন। কিন্তু এই ছেলে সন্তানদেরকে আল্লাহ পাক ছোট্ট অবস্থায় শৈশবেই নিয়েছেন। কেন নিয়েছেন? এর মধ্যে কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? কিন্তু আবার আল্লাহ পাক যে দিলেন বা কেন, এখানেও কারণ আছে না নাই? কারণ কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলে সন্তান দিয়েছেন, যাতে করে মক্কার কাফের মুশরিকেরা, মুনাফিকরা, বেঈমানরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটপুর বলে, আবদার বলে গালি দিতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে নিয়ে নিলেন, এই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। রব্বুল আলামিন বলছেন, এই জন্য আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান দেওয়ার পর আবার সন্তান নিয়ে এসেছি। কারণ আমার নবীর সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী এবং বিশ্ব নবী। আমি যদি তার সন্তানদেরকে দুনিয়ার জমিনের মধ্যে লম্বা হায়াত দান করতাম, তাহলে যদি আমার নবীর সন্তানদেরকে নবী না বানাতাম, তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা বলত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান, তার চাইতে তাদের নবীদের সম্মান তাদের কাছে বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলে সন্তান দেওয়ার পরেও ছোট্ট সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? যদি না বুঝে থাকেন আরো একটু ক্লিয়ার করছি। আল্লাহ নবীকে ছেড়ে দিলেন কেন? যাতে করে মক্কার কাফের মুশরিকেরা বিশ্বনবীকে আটপুর বলতে না পারে, আবতার বলতে না পারে, মানে পিছনে কেউ নাই এই কথা যেন বলতে না পারে। নিলেন কেন? আল্লাহ বললেন কোরআন দিয়ে দলিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নয়, আর তিনি হচ্ছেন শেষ নবী। বুঝতে পারছেন এই বিষয়টা? এখন যদি আল্লাহ নবীর সন্তানরা বেঁচে থাকতো, তাদেরকে যদি নবী না বানাতো, তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা বলতো কি, যে আমাদের নবীর চাইতে তাদের নবীর দাম বেশি, তাদের নবীর মর্যাদা বেশি। আর আমাদের নবীর সন্তানদেরকে যদি নবী বানাতো, তাহলে আল্লাহ যে বলছেন যে বিশ্বনবী শেষ নবী, যদি আমাদের নবীর সন্তানদেরকে নবী বানাতো, তাহলে বিশ্বনবী কি শেষ নবী হতো? কথা বুঝতে পারছেন? আর ইহুদি এবং খ্রিস্টানিরা যা বলতো, কারণ তাদের নবীর ছেলেও নবী, নাতিও নবী, তার ছেলেও নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিল? কথা বুঝেন নাই মনে হয় আপনারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিল? তার সন্তান ইসহাক কি ছিল? তার সন্তান কি ছিল? নবী ছিল। তাহলে আল্লাহ নবীর সন্তানদেরকে যদি নবী বানাতেন, তাহলে আল্লাহ নবী শেষ নবী হতেন না। আর ইহুদি এবং মুশরিক যারা, খ্রিস্টান যারা ছিল, এরাও বলতো কি, যদি নবী বানাতেন, যে আমাদের নবীর দাম কম, তাদের নবীর দাম বেশি। এবার বুঝতে পারছেন? এবার আসুন, আল্লাহ যে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নয়। একটা মানুষের জীবনে কাল কয়টা বলেন তো? 4টা। কয়টা কাল? শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল। কয়টা হইল? এই 4টার মধ্যে পুরুষকাল আসেনি।
এই চারটা যে বললাম এটার মধ্যে পুরুষ বলছি, মনে হয় খেয়াল করেন, আবার খেয়াল করেন। 1 নম্বর শিশুকাল, বলেন 1 নম্বর কি কাল? শিশুকাল। দ্বিতীয় কিশোরকাল, কোন কাল? কিশোরকাল। তৃতীয় যৌবনকাল। চতুর্থ বৃদ্ধকাল। এই চারটার মধ্যে কি পুরুষকাল আছে? জোরে বলেন আছে? নাই। যৌবনকাল এবং বৃদ্ধকাল এই দুইটাকে বলেই বলা হয় কি পুরুষকাল। এবার ক্লিয়ার হয়েছেন? তাহলে আল্লাহর নবীর সন্তানেরা এই বৃদ্ধকাল এবং যৌবনকাল পর্যন্ত বেঁচে ছিল। আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কিরাম লিখেন যৌবন আসার আগ পর্যন্ত কোনো ব্যক্তিকে পুরুষ বলা সহি না। কথা বুঝতে পারছেন? যৌবন আসার আগ পর্যন্ত কোনো পুরুষকে পুরুষ বলা সহি না। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, ছেলে সন্তান, আবার নিয়েছিল কি ছোট্ট সময় শৈশবে। কি বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জন্য কাফির মুশরিকরা বলল, বিশেষ করে আসিফ ইবনে ওয়াইল বলতেছিল যেখানেই বসতো সেখানেই সমালোচনা করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্তান দিয়েছেন, এই সন্তান ছেলে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা নাকি থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা সত্য বলছে নাকি মিথ্যা বলছে? আল্লাহর নবী ওফাতের পরে এখন পর্যন্ত আল্লাহর নবীর নাম আসেনি। জোরে বলেন আসেনি? এই যে আমরা আলোচনা করতে আসি, কার বিষয়ে আলোচনা করতে আসি? বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা করতেছি। সূরার নাম কি? সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে আল্লাহ পাক অন্য কোনো বিষয়ে আলোচনা করেন নাই, শুধুমাত্র বিশ্বনবীর শান এবং মান নিয়ে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 114 সূরার মধ্যে 112টি সূরায় আল্লাহ পাক বিভিন্ন বিষয় আলোচনা করেছেন, কিন্তু 2টা সূরার মধ্যে আল্লাহ পাক বিভিন্ন বিষয় আলোচনা করেন নাই। তার মধ্যে একটি হচ্ছে সূরাতুল ইখলাস। এই ইখলাস নামক সূরার মধ্যে আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের শান এবং মান নিয়ে আলোচনা করেছেন। আর দ্বিতীয় নম্বর সূরাতুল কাউসার, এই কাউসারের মধ্যে আল্লাহ পাক শুধুমাত্র বিশ্বনবীর শান এবং মান নিয়ে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মক্কার কাফির মুশরিকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন আল্লাহর নবীর নাম নিশানা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দুনিয়ার জমিনের মধ্যে খুঁজে পাওয়া নাকি আর যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বাংলার জমিন তো দূরের কথা, তামাম পৃথিবীর জমিনের মধ্যে আসে না নাই। আমরা কার অনুসারী? জোরে বলেন না, আমরা কার উম্মত? আমাদের নবীর নাম কি? জি। তাহলে আমাদের নবীর উম্মত নাকি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আর খুঁজে পাওয়া যাবে না। এই যে মিথ্যা একটা তোহমাত দিল, এটা সত্য নাকি মিথ্যা? এতে কোনো সন্দেহ আছে? আমার বন্ধুগণ, কাফির মুশরিকেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তৃতীয় নাম্বার যেই কথা বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন নাকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে কান্না করার লোক খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো শুনলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার পরে আল্লাহ পাকের কাছে আরজি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার বাণী হিসাবে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে এই সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলার সুযোগ নাই, আমরা কথা বলবো ইনশাআল্লাহ সামনে। তো আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গাম্বার, কি বলেন ঠিক কি না? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা টাইটেল ছিল। কি ছিল? টাইটেল ছিল। কি টাইটেল ছিল? ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটা টাইটেল ছিল। কি ছিল সেই টাইটেল? হাবিবুল্লাহ। তো খলিলুল্লাহ অর্থ কি? আল্লাহর বন্ধু। আর হাবিবুল্লাহ অর্থ কি? আল্লাহ পাকের বন্ধু। মানে দোনোটার অর্থ এক, কিন্তু মর্ম আলাদা। কথা বুঝতে পারছেন? দোনো শব্দের অর্থ এক, কিন্তু মর্ম আলাদা। এবার যদি লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে টাইটেল ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধুগণ ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আর খলিলুল্লাহ দ্বারা এমন বন্ধুকে বোঝানো হয়েছে যেই বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তার নিজের সন্তানের গলায় ছুরি চালাতে কোনো দ্বিধাবোধ করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তিনি সব কিছু ত্যাগ করতে পারে, এমনকি নিজের সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতে কোনো দ্বিধা করে না। জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে খলিলুল্লাহ, আমার বন্ধুগণ। আর আমার আপনার নবী সরকারে দু আলম আমিন মায়ের দুলাল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইটেল ছিল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ দ্বারা এমন বন্ধুকে বোঝায় যেই বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সব করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীর দাম কম নাকি বেশি? শুধু বেশি নাকি অনেক বেশি? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় এই কাউসার মানে হচ্ছে অধিক পরিমাণে কল্যাণ। তাফসীরের কিতাবের মধ্যে এই অধিক পরিমাণে যে কল্যাণ, এই কল্যাণের বিষয় নিয়ে 36টা কল্যাণের কথা উল্লেখ করা হয়েছে। জোরে বলেন কয়টা? 36টা কল্যাণের কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে এক নম্বরে যে কল্যাণের কথা বলা হলো সেটা হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সমুন্নত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থাকবে যতদিন, আল্লাহ পাকের নাম জপা হবে যতদিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে ততদিন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? কোনো সন্দেহ আছে?